বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রকে নিরাপদ, শক্তিশালী ও উন্নত করতে একসঙ্গে কাজ করবে দুই দেশ। সোমবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সামাজিক মাধ্যমে একথা জানায় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে মন্ত্রণালয় ত্যাগের পর সামাজিক মাধ্যম এক্সের পোস্টে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের জন্য খলিলুর রহমানকে অভিনন্দন জানান মার্কিন রাষ্ট্রদূত। দুই দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আশাবাদ জানান তিনি। পরে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের মিশন প্রধান মাইকেল মিলারের নেতৃত্বে স্পেন, জার্মান, নরওয়ে, ফ্রান্স, ডেনমার্ক সহ 8টি দেশের রাষ্ট্রদূতরা। বৈঠকে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্ব পেয়েছে। বিকেলে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। এরপর সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের মিশন প্রধানরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী নাফিজা দৌলা। নাফিজা দৌলা, এই যে সৌজন্য সাক্ষাৎ হয়েছে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের মিশন প্রধানদের সাথে, কি কি বিষয় আসলে উঠে আসলো এই বৈঠক থেকে, কোনগুলো বিষয় গুরুত্ব পেল? নিঃসন্দেহে যে বিষয়টি আছে, নতুন সরকার গঠনের পর 17ই ফেব্রুয়ারি নতুন সরকার শপথ নেয় এবং ক্যাবিনেট ঘোষণা করা হয়। পরের থেকে কিন্তু আমরা দেখছি যে নতুন সরকারে যারা মন্ত্রী প্রতিমন্ত্রী আছেন, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন যিনি নিয়োগ পেয়েছেন তিনি হলো খলিলুর রহমান। তিনি সাবেক অন্তর্বর্তী সরকারের সাবেক নিরাপত্তা উপদেষ্টাও ছিলেন। মূলত তার সাথে এই যুক্তরাষ্ট্রের এবং ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর যারা আছেন তাদের সাথে আগে থেকে যোগাযোগ ছিল। সেই পুরনো সম্পর্কটাই আবার নতুন করে ঝালাই করা হচ্ছে। এই মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর কোন কোন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র আলোচনা করেছে। যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে অপেক্ষারত সাংবাদিকদের সাথে কথা না বললেও ইউরোপীয় ইউনিয়নের যিনি রাষ্ট্রদূত মাইকেল মিলার তিনি কথা বলেছেন। তার কাছে জানতে চাচ্ছিলাম যে নির্বাচন পরবর্তী সময় অন্তর্বর্তী সরকার যেই সংস্কারের কথাগুলো বলে আসছে বা সংস্কারের কাজে হাত দিয়েছিলেন, সেই সংস্কারগুলো অব্যাহত যেন থাকে, নতুন সরকার সেটি অব্যাহত রাখে, সেই বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন তাদের প্রত্যাশার কথা নতুন পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী শামা ওবায়েদের কাছে সৌজন্য বৈঠকে তুলে ধরেছেন। একই সাথে শ্রম আইন এবং জিএসপি প্লাস সুবিধা নিয়ে কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সাথে বেশ কয়েক বছর ধরেই আলোচনা চলছিল, সেই আলোচনা অব্যাহত আছে বলেও মাইকেল মিলার জানিয়েছেন। তার পাশাপাশি আমরা জানি যে নতুন একটি চুক্তি সই হতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সাথে বাংলাদেশের, অংশীদারিত্ব বা মুক্ত বাণিজ্য চুক্তি। সেই চুক্তি নিয়েও নতুন সরকার যেন বিগত সরকারের যে সিদ্ধান্তটি আছে সেটি অনুসরণ করে, সেই প্রত্যাশা ইউরোপীয় ইউনিয়ন জানিয়ে গেছে। তো আগামীকালকে আমরা যতটুকু জানতে পেরেছি যুক্তরাজ্যের রাষ্ট্রদূত এবং জাপানের রাষ্ট্রদূত তারাও আসবেন নতুন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতের জন্য। সিমি। নাফিজা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।